ভেতরে এন্ট্রি করেছি। বন্দে ভারত ক্রসিং, বন্দে ভারত। এখানে কিন্তু কোনো পর্দা নেই, যদি এটা প্রেস করো দেখো বাইরে কারা রয়েছে সেটা কিন্তু শাওয়ারের ব্যবস্থা থাকে। এই হাওড়া থেকে এনজিপি যাতায়াত করো তাদের জন্য যে ফেয়ার চার্টটা রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ক্রেজ দেখো, ক্রেজ কেমন লাগছে বল। রিভার ক্রস করছি, এই হচ্ছে মহানন্দা রিভার ব্রিজ। এখন লাঞ্চ করছি। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপারের ইনাগুরেশন হতে চলেছে এই মালদা টাউন স্টেশন থেকে। আর এই ট্রেন সম্পর্কে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করব। তার আগে চলো আগে গেট দিয়ে এন্ট্রি নিই, আর ভেতরে যতটা কিছু শেয়ার করার ততটাই করতে পারবো, কারণ তোমরা জানোই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের এখানে আসছেন, মানে মালদা টাউনে আসছে, সেই কারণে টাইট সিকিউরিটি রয়েছে। হয়তো ট্রেনের ভেতরে আমাদেরকে কর্ডন করে ঢুকিয়ে দেবে, তবুও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো একে একে স্কুল স্টুডেন্টরা ঢুকছে। দেখো এন্ট্রি গেটের কাছে আমরা সকলে লাইন দিয়েছি, সিকিউরিটি চেক হবে, তারপরে আমাদেরকে ভেতরে প্রবেশ করা হবে। দেখো এত মানুষ, আর ওই সামনে সিকিউরিটি চেক হচ্ছে। তো দেখো ফাইনালি ভেতরে এন্ট্রি করলাম। প্রচণ্ড সিকিউরিটি চেক ছিল, সিকিউরিটি চেক কমপ্লিট করে ভেতরে এন্ট্রি করেছি। ভালো লাগছে কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো। আর এই হচ্ছে দেখো আমাদের বন্দে ভারত, অসাধারণ সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর এইবার কিন্তু আমরা এন্ট্রি নেব। তো দেখো বন্দে ভারতের ক্রেজটা তোমাদেরকে দেখায়, এত মানুষ এসেছে আজকে। আর বিশেষ করে সকলে কিন্তু চাইছে একবার বন্দে ভারতকে দেখতে বা ট্রাভেল করতে। তো আমরা তো ট্রাভেল করছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে কতটা রয়েছে সেটাও কিন্তু তোমরা শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও আরও কিছু জানার থাকলে। আর এক্ষুনি এই ভেতরে ঢুকবো, ভেতরে প্রবেশ করব, আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো ফার্স্ট এই বন্দে ভারতে পা রাখলাম, আমাদের B6 পড়েছে। আর এই হচ্ছে দেখো ফার্স্ট এসি, এখানে রয়েছে কেবিন আর ক্রু। इसमें तो पता नहीं सर। তো চলো একবার ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, তো দেখো ট্রেনে তো উঠে পড়েছি, আর ট্রেনে আমরা যেখান দিয়ে উঠলাম তার সামনে রয়েছে ফার্স্ট এসি। তো দেখো এই হচ্ছে ফার্স্ট ক্লাস কেবিনের ইন্টেরিয়র, দেখতেই পাচ্ছ। নিচে একটা রয়েছে কুশান, তার সাথে স্পেসটা অনেকটা রয়েছে। আর যদি এরকম বসো দেখো অনেকটা লেগ স্পেস রয়েছে। আর একটু ম্যানেজ করে নিও, আজকে প্রচণ্ডই ভিড়, সেই কারণে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে দেখো যে মিররটা রয়েছে অনেকটাই বড়, মানে এখান থেকে যে ভিউটা পাবে অসাধারণ। তার সাথে দেখো এখানে বোতল হোল্ডার রয়েছে, বেশ ভালো। আর দেখো ভেতরে প্রবেশ করার সাথে সাথে এই যে ল্যাডার রয়েছে, এই ল্যাডার দিয়ে তোমরা আরামসে আপার বার্থে উঠতে পারবে। আর আপার বার্থের স্পেসটাও কিন্তু যথেষ্ট রয়েছে। আর দেখো ইন্টেরিয়রটা অসাধারণ। তো দেখো তোমাদের সাথে কেবিনটা তো শেয়ার করলাম, আর এখানে রয়েছে কুপ। দেখো এরও ইন্টেরিয়রটা তোমাদের দেখিয়ে দিই। আর স্যারেরা বসে রয়েছেন, আর কুপেও কিন্তু এরকম একটা ল্যাডার রয়েছে যেটা দিয়ে তোমরা আরামসে আপার বার্থে উঠতে পারবে। আর আপার বার্থেও স্পেসটা অনেকটাই। আর তারই সাথে দেখো এখানে অ্যাজ ইউজুয়াল বোতল হোল্ডার রয়েছে, আর এখানে কিন্তু একটা মিরর রয়েছে। আর ইন্টেরিয়রটা দেখো অসাধারণ। আর তোমাদের এই যে লক, আচ্ছা দেখো অটোমেটিক, যদি ওইটা খুলে দাও অটোমেটিক লক হয়ে যাবে ডোর। আর লক হয়ে যাওয়ার পরে এখানে একটা সিস্টেম দেখো, এখানে কিন্তু কোনো পর্দা নেই, যদি এটা প্রেস করো দেখো বাইরে কারা রয়েছে সেটা কিন্তু আরামসে দেখতে পারবে। আর এটা যেই ছেড়ে দেবে
আবার ব্লার হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু বন্দে ভারত স্লিপারে ফার্স্ট টাইম। আর দেখো তোমাদের সাথে এসি ফার্স্ট ক্লাসের আরও একটু ইন্টেরিয়রটা শেয়ার করি। দেখো এখানে তোমরা জাস্ট প্রেস করবে, এখানে রিডিং লাইট জ্বলবে, তারই সাথে কিন্তু এখানে টাইপ বি টাইপ সি পোর্ট রয়েছে, আর এখানে 3 পিন সকেট রয়েছে চার্জ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু এসি ভেন্টও তোমরা পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে ফার্স্ট ক্লাস এসি কুপ। তো দেখো মোস্ট এক্সক্লুসিভ ফার্স্ট এসির টয়লেটটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এখানে ভ্যাকেন্ট রয়েছে, তার মানে ভেতরে কেউ নেই। যখন আমি ভেতরে ঢুকে লক করব তখন কিন্তু এনগেজ হয়ে যাবে। তো চলো দেখো ভেতরে দেখা। ওয়াও, দেখো এটা বাথরুম না, অন্য কিছুই লাগছে। দেখো আমি লক করে দিলাম। আর দেখো তোমরা তো জানোই ফার্স্ট এসিতে কিন্তু শাওয়ারের ব্যবস্থা থাকে। এই কার্টেন দিয়ে তোমরা শাওয়ার নিতে পারো। আর অলরেডি কেউ জল খোলা রেখে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। লিটারালি আমার হাতে গরম জল পড়লো। আর এখানে তো বম্বিং এরিয়া, তারই সাথে দেখো এখানে রয়েছে একটা বেসিন, এর সাথে এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে, তারই সাথে এখানে হ্যান্ড ওয়াশ তোমরা পেয়ে যাবে। মানে একদম লাক্সারি ফিলিং, বন্দে ভারত স্লিপার বলে কথা। আর বাথরুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো দেখো ফার্স্ট ক্লাস কুপ আর কেবিন তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার তোমাদের সাথে সেকেন্ড ক্লাসটা একটু শেয়ার করছি, চলো। আমাদের তো সম্ভবত থার্ড এসি দিয়েছে, থার্ড এসি। আর আমি এখন রয়েছি সেকেন্ড এসি কোচের ভেতর। এই সেকেন্ড এসি কোচের ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করব, তারই সাথে ভিউটা দেখো। মানে প্রতিটা কোচে এতটা বড় গ্লাস রয়েছে যে বাইরের ভিউ তোমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে পৌঁছে যাবে। আর দেখো সেকেন্ড এসির ফিচার্সগুলো অনেকটাই সেম ফার্স্ট ক্লাসে যেরকম দেখালাম। ফার্স্ট ক্লাসে তো একটু আলাদা থাকবেই। আর এখানে দেখো সেকেন্ড এসিতে আপার বার্থ লোয়ার বার্থ রয়েছে, তারই সাথে প্রতিটা সিটের কাছে এরকম দেখো রিডিং লাইট রয়েছে, 3 পিন সকেট রয়েছে, তার সাথে টাইপ বি টাইপ সি পোর্ট। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, দেখো আপৎকালীন পরিস্থিতিতে হঠাৎ যদি কোনো প্রবলেম হয়, এখানে কিন্তু প্রতিটা কোচে হ্যামার রয়েছে। মানে উইন্ডো যেখানে রয়েছে তার পাশেই হ্যামার রয়েছে। এটা বেশ ভালো লাগলো। তার সাথে দেখো এখানে তোমরা ফোন রাখতে পারবে। এখানে এসি ভেন্ট রয়েছে, একদম সিটে এসি ভেন্ট। আর তারই সাথে দেখো ওপরে যে বোতল হোল্ডার রয়েছে সেটাও বেশ ভালো লাগলো। দেখো এরকম তুলে তোমরা এখানে বোতল রাখতে পারবে। তো সেকেন্ড এসির ফিচার্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এখানে যেই তোমরা কোচে উঠবে, কোচ অ্যাটেন্ডেন্টের থাকার জন্য কিন্তু একটা খুব সুন্দর সুবিধা করা হয়েছে। দেখো বেশ ভালো একটা জায়গা, এখানে ল্যাডারও দেওয়া হয়েছে। বেশ ভালো ব্যবস্থা করেছে কিন্তু। আর দেখো সেকেন্ড এসির টয়লেটটা তোমাদের সাথে শেয়ার করি। ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল দুটোই আছে। আমি ইন্ডিয়ান স্টাইলটা দেখাচ্ছি। এখানে ভ্যাকেন্ট রয়েছে, দেখো এখানে ঢুকে আমি লক করে দিলাম। এখানে তোমরা হ্যাঙ্গিংয়ের জন্য মানে পেয়ে যাবে। তারই সাথে দেখো এখানে হ্যান্ড ওয়াশের জন্য জেলও রয়েছে। আর এখানেও কিন্তু একটা বড় মিরর রয়েছে। আর লাক্সারি কেন বলছি, দেখো প্রতিটা বেসিনে কিন্তু জ্যাগুয়ার ইউজ হয়েছে। ইভেন টয়লেটও সব কলগুলো জ্যাগুয়ার ইউজ হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল প্রতিটা কোচের আগে এরকম মিরর রয়েছে একটা বড়। তো দেখো ফাইনালি আমি থার্ড এসিতে চলে এসেছি। আর ফার্স্ট এসি সেকেন্ড এসির থেকে থার্ড এসি আরও কিছুটা আলাদা। মানে থার্ড এসির যে ইন্টেরিয়র রয়েছে ঠিক এরকম। আর থার্ড এসিতে যেটা দেখলাম, সেকেন্ড এসিতে এসি ভেন্ট ছিল, থার্ড এসিতে এসি ভেন্ট নেই। তাছাড়া সমস্ত ফিচার্স একই প্রায় দেখছি। এখানে রিডিং লাইট রয়েছে, তারই সাথে টাইপ বি টাইপ সি রয়েছে, এখানে ফোন হোল্ডার রয়েছে। আর প্রতিটা সিটেই এই যে চার্জিং ফেসিলিটি সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এখন তো থার্ড এসিতে বসে রয়েছি। আর আমরা সামনে যেতে পারছি না, কারণ এসপিজির যে সিকিউরিটি রয়েছে তারা সামনে যেতে দিচ্ছে না। প্রধানমন্ত্রীজি যখন ফ্ল্যাগ অফ করবেন চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করার যতটা পারবো এখান থেকে। তো দেখো ফাইনালি থার্ড এসিতে তো চলে এসেছি। এখানে আমাদের সিট অ্যালট করা হয়েছে। আর এরই মাঝে তোমাদেরকে ফেয়ার চার্টটা একটু বলে দিই। মোটামুটি তোমরা যারা হাওড়া থেকে কামাখ্যা টোটাল এন্ড টু এন্ড জার্নি করছো, তাদের জন্য যে ভাড়াটা পড়ছে থার্ড এসির জন্য মোটামুটি 2300-র আশেপাশে পড়বে। আর যারা সেকেন্ড এসিতে ট্রাভেল করবে
তাদের পড়বে 3000-এর আশেপাশে। আর যারা ফার্স্ট ক্লাসে জার্নি করতে চাইছো তাদের পড়বে 3600-র আশেপাশে। আর এই ট্রেনটা কিন্তু আরও পপুলার হতে চলেছে এনজিপির জন্য, মানে যারা হাওড়া থেকে এনজিপি যাতায়াত করো তাদের জন্য যে ফেয়ার চার্টটা রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। হাওড়া থেকে এনজিপি থার্ড এসিতে পড়বে 1300-র আশেপাশে। আর যারা সেকেন্ড এসিতে জার্নি করবে তাদের ওই 1700 মতো আশেপাশে তোমাদের পড়বে, মানে হাওড়া থেকে এনজিপি। আর 2100 টাকা ভাড়া পড়বে মোটামুটি তোমরা যারা হাওড়া থেকে এনজিপি ফার্স্ট ক্লাসে জার্নি করবে। আর যদি স্টপেজের কথা বলো, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল 7টা স্টপেজ রয়েছে, আর আসামের মধ্যে মাত্র 2টো স্টপেজ রয়েছে। টোটাল 9টা স্টপেজ রয়েছে এই ট্রেনের। আর দেখো আমাদের তো বাইরে যাওয়ার আর পারমিশন নেই, বাইরে দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো প্রচুর লোক এসছে। তো দেখো এই বন্দে ভারত স্লিপারের আরও একটা ফিচার্স তোমাদেরকে শেয়ার করছি। এর আগে কি হতো, টয়লেটে যেতে গেলে টয়লেটের কাছে গিয়ে তোমাদের দেখতে হতো কেউ ভেতর আছে কি না, আর এখন কিন্তু একদম সিটে বসেই দেখতে পারবে। দেখো আমি সিটে বসেই জুম করে দেখাচ্ছি। দেখো ওখানে এই সাইডের টয়লেট গ্রিন রয়েছে, ওই সাইডে রেড, মানে ওই সাইডেরটা এনগেজ রয়েছে, আর বাঁ দিকেরটা কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তো দেখো মাননীয় প্রধানমন্ত্রীজি তো ইনাগুরেট করবেন, মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ অফ করবেন। প্রধানমন্ত্রীজিকে কতটা দেখতে পারবো জানি না। এখানে রয়েছে এক ভাই, এখানে দেখো প্রধানমন্ত্রীজির পোর্ট্রেটটা খুব সুন্দরভাবে এঁকে এসছে। ভাইয়ের নাম সৌভিক মণ্ডল। দেখো খুব সুন্দর পেন্ট করে। তো দেখো এর আগে ভাগলপুর বন্দে ভারতেও সায়কের সাথে একটা প্রবলেম হয়েছিল, সেটা নয় বাদই দিলাম। এইবার এসছি আমরা মালদা থেকে কামাখ্যা, যে বন্দে ভারত স্লিপার ইনাগুরেট হচ্ছে সেখানে, আর সেখানেও সায়কের সাথে একটা ঘটনা ঘটে গেছে। সায়ক কী হয়েছিল শর্টে বল। কিচ্ছু হয়নি, একটু জাস্ট প্রোটোকলের বাইরে চলে গেছিলাম বলে এই আরপিএফ সিকিউরিটি ওরা দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক তারপরে সব সমস্যার সমাধান করেছে, এই জন্য থ্যাঙ্কস টু প্রণয় স্যার। মানে অ্যাকচুয়ালি ও পাস ছাড়া বাইরে গেছিলো, আর আমাদের বলেই দিয়েছিল ট্রেনের মধ্যেই থাকতে, সে জায়গায় ও পাস ছাড়া বাইরে ভিডিওর জন্য গেছিলো, আর ওখানে আরপিএফ ধরেছে আর ও আসতে দিচ্ছে না, আর ওর পাস ছিল ব্যাগে। আবার একজন গিয়ে ওকে পাস দিল, তারপরে ও ফাইনালি এখন আবার ট্রেনের মধ্যে এন্ট্রি নিয়েছে। তো দেখো এই ট্রেনে তো ভেতরে যাচ্ছি, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই ট্রেনের স্পেসটা কিন্তু কমে গেছে, মানে সিটের লেন্থ বেড়েছে, আর এই যে হেঁটে যে আমরা যাচ্ছি এই স্পেসটা অনেকটাই কমে গেছে। তো দেখো এখন মোদিজি এখানে ফ্ল্যাগ অফ করছেন, আমরা তো অনেকটা পেছনে রয়েছি, সেই কারণে এই হর্নও দিয়ে দিয়েছে। দেখো সবাই তাড়াহুড়ো করছে। এটা দেখাবি দেখো অ্যানাউন্সও হয়ে গেল, দরজা বন্ধ হচ্ছে, ট্রেন ফাইনালি ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:21। ফাইনালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয় মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সবুজ পতাকা নেড়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসকে আর এক্সাইটমেন্ট দেখো সবার মধ্যে। মালদা টাউন স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, আর আমরা অবশ্যই আমাদের ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও দেখতে পাবো, সেই অপেক্ষা। এখানেই রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। প্রচুর কড়া নিরাপত্তা স্টেশন চত্বর জুড়ে। মোদীজি সাথে তো দেখো ফাইনালি আমাদের ট্রেন এবার এগিয়ে যাচ্ছে কামাখ্যার উদ্দেশ্যে। আর দেখো এদিকে এক্সাইটমেন্ট, প্রচুর প্রচুর মানুষ, ফার্স্ট টাইম ক্রেজ, দেখো ক্রেজ, একেই বলে কিন্তু একদম বন্দে ভারতের ইনাগুরেশন। তো এই হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। এইদিকেও দেখো, দেখো আমরা মালদা টাউন ছেড়ে চলেছি, আর ওই প্ল্যাটফর্মেও দেখো প্রচুর দর্শক রয়েছে। দেখো প্রত্যেকে কিন্তু তাদের 6 ইঞ্চি স্ক্রিনে একবার ফ্রেম বন্দি করতে চাইছে। প্রথমবারের মতো দেখো প্রত্যেকে হাত নাড়া দিয়ে। ভারত স্লিপার এক্সপ্রেস। দেখো এখানেও প্রচুর স্কুল স্টুডেন্টরা রয়েছে। তো দেখো এখানে কিন্তু প্রচুর বাচ্চারা রয়েছে। কেমন লাগছে বল? দাঁড়া, খুব ভালো লাগছে।
তো দেখো ফাইনালি এখানে এন্টার করলাম, মানে যেখানে বাচ্চাদের কোচ। আমরা তো এতক্ষণ এদিকে আসতেই পারিনি, তো কেমন লাগছে বল প্রথম দিনে? মানে মোদিজির সাথে কথা বলার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড আমরা কথা বলার পর বুঝতে পারলাম যে কেমন লাগে অ্যান্ড দিস ওয়াজ কোয়াইট আ নাইস এক্সপিরিয়েন্স। একদম একদম। আর তোরা সবাই মালদা থেকে? ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। তো দেখো সব থেকে বেশি এক্সাইটমেন্ট দেখলাম বাচ্চাদের। তো দেখো ফার্স্টেই রেল নিট দিয়ে গেল, তো ফাইনালি অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছে বন্দে ভারত টুয়ার্ডস কামাখ্যার দিকে। আর বন্দে ভারত স্লিপার বলে কথা। আর বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। তো দেখো ফাইনালি মোদিজি চলে যাওয়ার পর আমাদের ট্রেন তো ছেড়েও দিল, মানে ফ্ল্যাগ অফ করার পর ছেড়েও দিল। আর এবার জল দিয়ে স্টার্ট হলো, মানে লিটারালি সেই সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরে এখন প্রায় ঘড়িতে বাজে দেখো 1:30, এখন সবে জল দেওয়া হলো। তো যাই হোক, এটা ইনাগুরেশনে হতেই পারে। আর ইনাগুরেশনে যা যা ফুড রয়েছে আর কমার্শিয়ালের ফুড টোটালি ডিফারেন্স থাকে। ইনাগুরেশনের ফুড কিছুটা বেশি কিছুটা কমও থাকতে পারে। আর দেখো বলতে বলতে একটা প্ল্যাটফর্ম ক্রস করছি, দেখো ওল্ড মালদা। দেখো লাঞ্চ চলে এসেছে। আর লাঞ্চে কী কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দই, যেটা বলছিলাম, লাঞ্চের সাথে মিষ্টি দই দিয়ে গেলেন। দেখো এখন আবার মহানন্দা রিভার ক্রস করছি। এই হচ্ছে মহানন্দা রিভার ব্রিজ। আর দেখো তোমাদের যেটা বলছিলাম, ইনাগুরাল স্পেশালের ফুডের সাথে কমার্শিয়াল স্পেশালের ফুড তোমরা কিন্তু সেম পাবে না। ইনাগুরাল স্পেশালে কিছু আলাদা থাকে আর কমার্শিয়ালে ফুডটা কিছুটা আলাদা থাকে। তো দেখো আমাদের তো লাঞ্চ দিয়ে দিয়েছে, আর লাঞ্চে কী কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো লাঞ্চের প্লেটে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে পোলাও, তার সাথে ডাল, আর এদিকে পরোটা রয়েছে, আর এদিকে সল্ট আর পিকেল। এখানে ধোকলা টাইপের কিছু একটা রয়েছে, আর ওদিকে ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে, আর এখানে একটা মিষ্টি। তো এই দিয়েই লাঞ্চ সারবো, মানে ইনাগুরাল স্পেশালের লাঞ্চ। দেখতেই পাচ্ছ এখন লাঞ্চ করছি। যথারীতি অনেকটা লেট হয়ে গেছে, আবার ঠান্ডা হয়ে গেছে, আর খাবারের টেস্ট ভালো। এইবার বলার কথা, ইনাগুরাল স্পেশালের খাবার আর কমার্শিয়ালের খাবার বারবার যেটা বলছি আলাদা হয়। ইনাগুরাল স্পেশালের খাবার দেওয়া হয়েছে বেশ ভালোই, টেস্টও ভালো। দেখা যাক কমার্শিয়াল স্পেশালে কীরকম খাবার দেয়। তো দেখো লাঞ্চ পর্ব তো সারলাম। ওটা অ্যাকচুয়ালি একটা ছানার কোপ্তা ছিল, যেটা আমি ভেবেছিলাম ধোকলা। আর এখন মিষ্টি দই খাচ্ছি, আর খেতে খেতে খুব সুন্দর ভিউ উপভোগ করছি। আর একটু আগে হরিশ্চন্দ্রপুর ক্রস করলাম। তো দেখো পৌঁছে গেলাম বারসই, আর বারসয়ে সম্ভবত দাঁড়াবে। আজকে যেহেতু ইনাগুরাল স্পেশাল জার্নি, সেই কারণেই সম্ভবত আজকে দাঁড়াবে। তো দেখো বারসই জংশন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালো। আজকে যেহেতু ইনাগুরাল স্পেশাল, সেই কারণেই ট্রেনটা দাঁড়ালো। যদিও কমার্শিয়াল জার্নিতে কিন্তু এখানে কোনো স্টপেজ নেই। তো দেখো 2:37 বারসই জাংশন ছেড়ে দিল। আর তোমাদের যেটা বলছিলাম, দেখো স্টুডেন্টদের বারসই জাংশনেই নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ आगे वाला कैबिन नहीं है। দেখো এই সাইডের ডিজিটাল মিটারও রয়েছে, স্যার যেটা বললেন। দেখো 109 চলছে গাড়ি, আর এদিকে অ্যানালগ মিটার। আর তোমাদেরকে যেটা বলছিলাম, বাংলা যেটা বলে রক্ষা কবচ, মানে কবচ সিস্টেম কিন্তু এই ট্রেনে রয়েছে। তো দেখো কেবিনের ভিউ তো তোমাদের দিলাম, এবার বেরিয়ে যাব। আর ফার্স্ট দিন, সেই কারণে স্যার খুব কোঅপারেট করলেন। দেখো আমাদের ফার্স্ট স্টপেজ, মানে অফিসিয়াল স্টপেজ, যেটা কমার্শিয়ালেও স্টপেজ দেবে, সেটা হচ্ছে আলুয়াবাড়ি রোড। আমরা ঢুকছি। দেখো
স্টেশন আলুয়াবাড়ি রোড। দেখো আলুয়াবাড়ি রোড আমরা পৌঁছে গেলাম। আলুয়াবাড়ি রোড। আর এখানে কিন্তু বেশ প্রচুর মানুষ রয়েছে প্ল্যাটফর্মে, যেটা দেখছি। তো আলুয়াবাড়ি রোড পৌঁছালাম, আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, 3:36। আর দেখো খুব সুন্দর সাজানো, যদিও ফুলগুলো অনেকটাই ছিঁড়ে গেছে, কিন্তু বন্দে ভারত স্লিপার মানে ফার্স্ট বন্দে ভারত স্লিপার অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দেখো এদিকে ক্রস করছে এনজেপি হাওড়া বন্দে ভারত, বন্দে ভারত ক্রসিং, বন্দে ভারত। কেস হয়েছে, একটা কেস বলতে আমরা ওইদিকে স্টেশন কভার করছিলাম, আর এদিক থেকে ক্রস করলো আমাদের এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর দেখো দুদিকেই দরজা খোলা রয়েছে, ওইদিকে প্ল্যাটফর্ম আর এই সাইডেও দরজা খোলা রয়েছে, সেই কারণে ভালোভাবে আমরা কভার করতে পারলাম। তো আলুয়াবাড়ি রোডও ছেড়ে দিল, আর এবার নেক্সট স্টপ এনজেপি। তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে, আর এনজেপিতেই আমি আমার যে ট্রেন জার্নি এটা শেষ করব। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।